হ্যালো বন্ধুরা, আপনার ফোনে চার্জ শেষ কিন্তু কাছে পাওয়ার পয়েন্ট নেই, এমন পরিস্থিতি কি আপনার কখনো হয়েছে? বিশেষ করে ভ্রমণের সময় বা আপনি যখন প্রকৃতির কোলে থাকেন, মানে আপনি কোনো রকম পাহাড়ি এলাকায় ক্যাম্পেইন করছেন সেই সময়। চিন্তা করবেন না, আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি একটি দুর্দান্ত সমাধান, সোলার পাওয়ার ব্যাংক। আসুন আজকের এই ভিডিওতে দেখে নিই এটা কিভাবে কাজ করে, কেন এটি সবার জন্য গুরুত্বপূর্ণ এবং একটা সোলার পাওয়ার ব্যাংক ও ইলেকট্রিক পাওয়ার ব্যাংকের মধ্যে পার্থক্য জানবো। তাহলে আপনি বুঝতে পারবেন কোন পাওয়ার ব্যাংকটা বেটার হতে পারে আপনার জন্য এবং আপনার কি সত্যি এগুলোকে ব্যবহার করার প্রয়োজন আছে কিনা সেটাও আপনি বুঝে যাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিই যে পাওয়ার ব্যাংক কি, আসলে এটা কিভাবে কাজ করে। এটি একটি পোর্টেবল চার্জার যা বিদ্যুৎ সঞ্চয় করে এবং আপনাকে যে কোনো জায়গায় আপনার ডিভাইসগুলোকে চার্জ করার একটা সুযোগ করে দেয়। এটি এখন স্মার্টফোন, ট্যাবলেট বা ল্যাপটপের জন্য অত্যাবশ্যক। কিন্তু সোলার পাওয়ার ব্যাংক একটু আলাদা। এটি বিদ্যুৎ সঞ্চয় করার পাশাপাশি সূর্যের আলো থেকে শক্তি গ্রহণ করতে পারে। এর সাহায্যে আপনি ওয়াল থেকে চার্জ করাতে পারবেন এবং সোলারের সাহায্যে সূর্যের আলো থেকেও আপনি আপনার পাওয়ার ব্যাংকে চার্জ সঞ্চয় করে রাখতে পারবেন। তবে বাস্তবে এটা কতটা কার্যকর চলুন দেখে নিই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কাছে এখানে দুটো পাওয়ার ব্যাংক আছে। আমি দুটো পাওয়ার ব্যাংকের মধ্যে পার্থক্য আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে এই যে পাওয়ার ব্যাংকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সোলার পাওয়ার ব্যাংক। এর বিশেষ কিছু ফিচার্স বা গুণ আছে যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন তাহলে। এখন মার্কেটের মধ্যে আপনি সোলার পাওয়ার ব্যাংক বিভিন্ন রকমের পেয়ে যাবেন। 10,000 mAh থেকে শুরু করে 50,000 mAh পর্যন্ত আপনি সোলার পাওয়ার ব্যাংক পেয়ে থাকবেন। এর মধ্যে বেশি কিছু থাকে না, কি কি থাকে সেটা আমি আপনাদেরকে দেখাবো। বক্সের মধ্যে আমরা শুধুমাত্র একটা চার্জিং কেবল এবং এই প্যাকেটের মধ্যে আছে একটা সোলার পাওয়ার ব্যাংক। আমার কাছে যেটা আছে এটা কিন্তু 20,000 mAh ব্যাটারির সঙ্গে। আপনি চাইলে এর থেকে বেশি mAh ব্যাটারি কিনতে পারবেন, এর থেকে কমও কিনতে পারবেন। এর বিশেষ কিছু ফিচার্স বলতে এই পাওয়ার ব্যাংকটিকে আপনি দুটো পদ্ধতিতে চার্জ করতে পারবেন, একটা ইলেকট্রিক ওয়াল থেকে এবং একটা এই সোলারের সাহায্যে সৌরশক্তি ব্যবহার করতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা গ্রিন লাইট জ্বলছে, তার মানে আমাদের সোলার পাওয়ার ব্যাংক এখন চার্জ হতে শুরু হয়ে গেছে। পাওয়ার ব্যাংকের দুই সাইডে আপনি দেখতে পারবেন রাবার গ্রিপ আছে যাতে এটা স্লিপ না করে, এবং ব্যাক সাইডে আপনি দেখতে পারবেন এখানে একটা কম্পাস দেওয়া হয়েছে। যারা ক্যাম্পেইন করেন বা হাইকিং করেন তাদের কিন্তু এটা খুবই কাজে আসবে। পিছন দিকটা সিম্পল এবং সামনের টপে যদি আপনি দেখেন এখানে ইউএসবি লেখা আছে, মানে এখানে আপনার পোর্টগুলো আছে, আপনাকে এখান থেকে এটা ওপেন করতে হবে। এখানে দেখবেন যে এখানে দুটো ইউএসবি টাইপ এ পোর্ট আছে এবং একটা টাইপ সি এবং একটা মাইক্রো ইউএসবি পোর্ট আছে। এই দুটো সাহায্যে আপনি আপনার পাওয়ার ব্যাংকের মধ্যে চার্জ করতে পারবেন এবং এই দুটো দিয়ে আপনি আপনার ডিভাইসগুলোকে চার্জ করতে পারবেন। সাথে আপনি নিচের দিকে দেখতে পারবেন এখানে দুটো টর্চ লাইট দেওয়া হয়েছে। যারা বাইরে ক্যাম্পেইন করেন বা পাহাড়ি এলাকায় ঘুরতে ফিরতে শখ রেখে থাকেন তাদের কিন্তু এটা খুবই কাজে আসবে। এর সুইচ আপনি দেখতে পারবেন এখানে দেওয়া হয়েছে, একটু প্রেস করে হোল্ড করবেন তাহলে দেখবেন যে লাইটটা জ্বলে গেছে। আরেকবার ক্লিক করলে এটা SOS মোডে চলে আসবে এবং সাথে আপনি দেখতে পারবেন এখানে সমস্ত লাইটগুলো জ্বলে গেছে, মানে আপনি বুঝতে পারবেন এর সাহায্যে যে আপনার পাওয়ার ব্যাংকের মধ্যে চার্জ কিরকম আছে। আরেকবার যখন আপনি প্রেস করবেন তখন দেখবেন এটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তো এই ছিল এই পাওয়ার ব্যাংকের বিশেষ কিছু ফিচার্স। তো এর কিছু বাইরের লুক আমি আপনাদেরকে শেয়ার করি, কিভাবে চার্জ হয় সেটাও আমি আপনাদেরকে দেখাই। চলুন। এখানে দেখুন আমি হাত রেখে আছি তাই এখানে একটা গ্রিন লাইট শো করছে না। যখন আমি হাতটা সরিয়ে নেব তখন দেখবেন এখানে একটা গ্রিন লাইট জ্বলে উঠবে, দেখুন। আর এটার অর্থ হচ্ছে যে এখন আমাদের পাওয়ার ব্যাংক চার্জ হচ্ছে সৌরশক্তি দিয়ে, কারণ আমি যখনই হাত রাখবো তখন সেই সোলার প্যানেল ঢাকা পড়ে যাচ্ছে তাই এখানে চার্জ হচ্ছে না। যখন আমি হাত সরিয়ে নেব তখন সৌরশক্তি গ্রহণ করে এটা চার্জ হতে থাকছে। এবার আমি আপনাদেরকে দুটো পাওয়ার ব্যাংকের মধ্যে পার্থক্য দেখাবো। একটা ইলেকট্রিক শুধুমাত্র যেটা আপনি ইলেকট্রিক ওয়াল চার্জার দিয়ে চার্জ করতে পারবেন এবং একটা সোলার পাওয়ারের মধ্যে কিরকম পার্থক্য হতে পারে। এটা হচ্ছে একটা ইলেকট্রিক পাওয়ার ব্যাংক, মানে এর সাহায্যে আপনি শুধুমাত্র ওয়াল থেকে ইলেকট্রিক দ্বারা চার্জ করতে পারবেন। এটা বেস্ট কিছু ফিচার্স আছে, তার জন্য আমি এটিকে পারচেস করেছিলাম। যেমন এর মধ্যে বিল্ট ইন কেবল থাকে, 3 রকমের কেবল এখানে দেওয়া থাকে। একটা আইফোন iOS ডিভাইসের জন্য, একটা টাইপ সি এবং একটা মাইক্রো ইউএসবি কেবল এখানে দেওয়া হয়। সাথে এটা চার্জ করার জন্য আর একটা কেবল এখানে দেওয়া হয়ে থাকে। এটার সাহায্যে আমরা যে কোনো অ্যাডাপ্টার দিয়ে চার্জ করতে পারবো। সাথে এর মধ্যেও কিন্তু ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন দুটো, এবং এখানে আরো একটা এক্সট্রা ইউএসবি পোর্ট আছে এবং একটা টাইপ সি, একটা মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। এই দুটোর সাহায্যে আপনি কিন্তু চার্জ করাতে পারবেন পাওয়ার ব্যাংকের মধ্যে এবং ইউএসবি পোর্ট দ্বারা আপনি চার্জ নিতে পারবেন আপনার অন্যান্য ডিভাইসের মধ্যে।
তাহলে দেখবো আমরা দুটো পাওয়ার ব্যাংকের মধ্যে কি কি বেনিফিটস আছে। প্রথমত হচ্ছে চার্জিং পদ্ধতি। সাধারণ পাওয়ার ব্যাংক চার্জ করতে আপনাকে একটি প্লাগ ইন করতে হয় বা ওয়াল সকেট থেকে ইউএসবি পোর্ট দিয়ে আপনাকে চার্জ করতে হয়। এটি দ্রুত চার্জ হয় এবং বেশি সুবিধাজনক বলে মনে হয়। সোলার পাওয়ার ব্যাংক সূর্যের আলো ব্যবহার করে নিজেকে চার্জ করতে পারে। এটা আউটডোর বা বিদ্যুৎ না থাকার সময়ের জন্য দারুণ উপযোগী হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে চার্জিং গতি। এখানে সাধারণ পাওয়ার ব্যাংক এগিয়ে, কারণ এটি দ্রুত চার্জ হয় এবং কয়েক ঘন্টার মধ্যেই ডিভাইস সম্পূর্ণ চার্জ হয়ে যায়। সোলার পাওয়ার ব্যাংক অন্যদিকে সূর্যের আলোতে চার্জ হয়, তাই পুরোপুরি চার্জ হতে বেশি সময় লাগতে পারে। এই পাওয়ার ব্যাংকটিকে আপনি ইলেকট্রিকের সাহায্যেও চার্জ করতে পারবেন। এখানে কিন্তু অপশন দেওয়া হয়েছে, যে পাওয়ার ব্যাংকের মধ্যে অপশন থাকে না তার জন্য কিন্তু এটা মাইনাস পয়েন্ট। 3 নম্বর হচ্ছে ধারণ ক্ষমতা বা বহনযোগ্যতা। মানে সাধারণ পাওয়ার ব্যাংক বিভিন্ন ক্ষমতার পাওয়া যায়, যেমন 5000 mAh থেকে শুরু করে 30,000 mAh পর্যন্ত। এটি হালকা ও সহজে বহনযোগ্য হয়। অন্যদিকে সোলার পাওয়ার ব্যাংক তুলনামূলকভাবে কম ক্ষমতা সম্পন্ন এবং কিছুটা ভারী হয়ে থাকে, তবে অনেক মডেলে ভাঁজযোগ্য প্যানেল রয়েছে যা এটি বহনযোগ্য করে তুলেছে। 4 নম্বর হচ্ছে পরিবেশের ওপর প্রভাব। এখানে সোলার পাওয়ার ব্যাংক একেবারে জিতে যায়। এটি পরিবেশ বান্ধব, কারণ এটি পুনর্বীকরণযোগ্য শক্তি ব্যবহার করে সূর্যের আলো দিয়ে ডিভাইস চার্জ করলে আপনার কার্বন ফুটপ্রিন্ট কমে। আপনি অন্যদিকে সাধারণ পাওয়ার ব্যাংকে বিদ্যুতের নির্ভরযোগ্য, তাই এটি দীর্ঘমেয়াদে পরিবেশ বান্ধব নয়। দুটি পাওয়ার ব্যাংকের মধ্যে সুবিধা অসুবিধা থাকতেই পারে। চলুন সুবিধা আর অসুবিধা দেখে নেওয়া যাক। সাধারণ পাওয়ার ব্যাংকের সুবিধা: দ্রুত চার্জ হয়, উচ্চ ক্ষমতা, হালকা এবং বহনযোগ্য। সাধারণ পাওয়ার ব্যাংকের অসুবিধা: বিদ্যুৎ নির্ভর এবং পরিবেশ বান্ধব নয়। সোলার পাওয়ার ব্যাংকের সুবিধা হচ্ছে পুনর্বীকরণযোগ্য শক্তি ব্যবহার করে আউটডোর বা জরুরি অবস্থানের জন্য উপযুক্ত এবং পরিবেশ বান্ধব হতে পারে আপনার জন্য। সোলার পাওয়ার ব্যাংকের কিছু অসুবিধা আছে: সূর্যের আলোতে চার্জ হতে অনেক সময় লাগে, কিছুটা ভারী হয়ে থাকে এবং এর ব্যাটারি সীমিত ক্ষমতা থাকে। আপনি দেখে বেশি এমএএইচ কেনার চেষ্টা করবেন। তাহলে এর মধ্যে কোনটা আপনার জন্য বেস্ট হবে, কোনটা আপনি কিনবেন? ওকে, যদি আপনি ভ্রমণযোগ্য হন, মানে আপনি আউটডোর অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তবে আপনি সোলার পাওয়ার ব্যাংক নিতে পারেন। এটা আপনার জন্য সেরা সঙ্গী হতে পারে। তবে দৈনন্দিন ব্যবহারের জন্য বা দ্রুত আর নির্ভরযোগ্য চার্জিং চাইলে আপনি সাধারণ পাওয়ার ব্যাংক ব্যবহার করতে পারেন। এটা আপনার জন্য সেরা হবে। তবে মনে রাখবেন, সোলার পাওয়ার ব্যাংক একমাত্র বিকল্প হিসেবে ব্যবহার করবেন না, এটি সেকেন্ডারি অপশন হিসেবে ব্যবহার করুন, আর এটি আপনাকে অনেক সাহায্য করবে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ। কমেন্টে জানাবেন আপনি কোন পাওয়ার ব্যাংক পছন্দ করলেন বা কিনবেন বা ব্যবহার করছেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে।